দর্শক, এই মুহূর্তে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মিজান, প্রার্থিতা প্রত্যাহার নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিজান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে থেকে যে প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে এটি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে এবং শুধুমাত্র এটি যে আজকে বা কালকে 2 দিনই প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বিষয়টি এরকম নয়। মনোনয়নপত্র যখনই বাছাই হয়ে গেছে, বাছাইয়ের পর থেকে যে কোনো সময় প্রার্থিতা প্রত্যাহার করা যেত, কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ এবং আগামীকাল এই 2টি কর্মদিবসে অর্থাৎ বিকেল 5টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকা মহানগরের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর তিনি রিটার্নিং কর্মকর্তা। এর বাহিরে যদি আপনাকে সারা দেশের কথাই বলি, তাহলে সারা দেশে যারা জেলা প্রশাসক বা ডিসি আছেন তারা ওই সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইএনও যারা রয়েছেন তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা। সেই ক্ষেত্রে কোনো প্রার্থী যদি তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান তাহলে তিনি ওই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে আবেদন জমা দিতে হবে এবং সেই আবেদনটি মঞ্জুর হলেই তার প্রার্থিতা প্রত্যাহার হয়ে যাবে। ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যেটি সেগুনবাগিচায় অবস্থিত, অর্থাৎ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, সেখানে এখন পর্যন্ত ঢাকা মহানগরের যে আসনগুলো রয়েছে কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। আমরা অতীতের অভিজ্ঞতায় বলতে পারি যে প্রার্থিতা সাধারণত প্রত্যাহার করা হয় যে যেসব আসনে নিজ দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে, অর্থাৎ বড় দল যাদের মনোনয়ন দেয় সেটা বড় হোক ছোট হোক, তার বাহিরে যারা প্রার্থী হন, স্বতন্ত্র প্রার্থী হন, যাদেরকে আমরা বিদ্রোহী প্রার্থী হিসাবে বলে থাকি, যদিও আইনে ভাষায় কোনো বিদ্রোহী বলে শব্দ নেই, এইসব প্রার্থীদেরই দল থেকে বোঝানোর চেষ্টা করা হয় যেন তারা প্রত্যাহার করেন। সেই ক্ষেত্রে আমরা যেমন জানি যে ঢাকা মহানগরের যদি আসনগুলো বলি, যেমন ঢাকা 12 আসনে বিএনপি নেতা সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন। আবার যদি আমরা পটুয়াখালীর কথা বলি, পটুয়াখালীতে নুরুল হক নূরকে বিএনপি জোটের মনোনয়ন দিয়েছে, সেখানে বিএনপি নেতা হাসান আল মামুন সেখানে প্রার্থী হয়ে আছেন। এরকম নড়াইলে মিজান, ধন্যবাদ আপনাকে।